যারা আমাদের ভোটার, যারা ভোট দিবে তাদেরকে একটাই অনুরোধ করব, আমাদের প্যানেলকে দেখুন, বুঝুন, তারপরে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন। আমরা কিন্তু ইনক্লুসিভ প্যানেল দিয়েছি। এটা কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে আরও অনেকগুলো প্যানেল ঘোষিত হয়েছে, সেখানে কিন্তু আমাদের মতো ইনক্লুসিভ প্যানেল কেউ দিতে পারেনি। এখন আপনারা জানতে চাবেন যে ইনক্লুসিভ প্যানেল কিভাবে। দেখেন, এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে এবং ছাত্র অধিকার পরিষদ থেকে এবং ছাত্রদল থেকে সবাইকে এনে কিন্তু ঐক্যবদ্ধ করে আমরা প্যানেল দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের এটা ইনক্লুসিভ প্যানেল। আমরা যেন শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারি, আমরা চাই শিক্ষার্থীদের হয়ে কাজ করছে। দেখেন, এই জকসুটা কিন্তু শিক্ষার্থী বান্ধব একটা নির্বাচন। সো আমরা তো শিক্ষার্থীদের হয়েই কাজ করব। তো এখন গতানুগতিক যে আগের রাজনৈতিক ধারা ছিল, সেই রাজনৈতিক ধারাটা কিন্তু এখন আর নাই, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাই বললেই চলে। তো এই জায়গাটা থেকে আমরা মনে করি আমাদের যে পরিষদ, এটা একটা সুন্দর একটা পরিষদ হয়েছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের আস্থার জায়গাটা অর্জন করতে, এবং শিক্ষার্থীরা যেন বুঝে যে না, তারা সাধারণ শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিচ্ছে, তারা পারবে আগামীতে কাজ করতে। এবং আমাদের প্যানেলে যারা যারা আছে তারা কিন্তু বিগত দিনে সংগ্রাম আন্দোলনে ছিল। রবীন্দ্রনাথকে নিয়েও কিন্তু বাংলা বিভাগ বলেন, ফিলোসফি বিভাগ বলেন, ওরা কিন্তু গবেষণা করছে। তো অনেকের একটা ভ্রান্ত ধারণা সঙ্গীত বিভাগ মানে কি সারাদিন গান বাজনা করবে, এরকম কিছু না। আমরাও গবেষণা করি, আমরাও থিসিস করি, আমাদেরও এই বিষয়ে নলেজ আছে। এবং আমাদের তো আসলে, আমি তো গবেষক হব না, আমি শিক্ষা গবেষণায় দাঁড়িয়েছে মানে কি আমাকে গবেষক হতে হবে? বিষয়টা এরকম নয়। বিষয়টা এরকম যে আমরা আপনাদের সমস্যাগুলো আপনাদের থেকেই জানবো, শিক্ষার্থীদের থেকে জানবো। সেই সমস্যাগুলো সমাধানে আমাদের যা করতে হয় প্রশাসনের সহায়তা নিয়ে আমরা সেই মোতাবেক কাজ করব। আপনারা আমাদেরকে সমস্যাগুলো বলবেন, আমরা সেই মোতাবেক কাজ করব। এবং আমি সক্ষম, আমি মনে করি এই জন্য আমি বিগত দিনে আন্দোলনে 5ই আগস্টের আগে পরে এবং আমাদের হল আন্দোলনে, যমুনা আন্দোলনে, প্রত্যেকটা অনশনে আমি ছিলাম। আমি আগেও ছিলাম, আছি, এবং আগামীতেও থাকবো। এই অঙ্গীকারবদ্ধে আমি থাকতে চাই। আমি নিজেকে এই জন্যই যোগ্য মনে করছি। আমার কাছে মনে হয় আমি শিক্ষা এবং গবেষণা নিয়ে যে সমস্যাগুলো বিগত দিন আমি অনেক রিসার্চ করেছি, জেনেছি। আমাদের অনেক সমস্যা, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই প্রতিনিয়ত। তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার, ল্যাব, সেন্ট্রাল ল্যাব আমাদের নাই, সেন্ট্রাল ল্যাব নেই।